নীলফামারীর ডোমারে নদীর চাপে একটি পুরানো সুইচ গেট ধসে পড়েছে। এতে বসতবাড়ির বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রোববার 2 আগস্ট দুপুরে উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের পূর্ব হলহলিয়া গ্রামের হরিডারা নদীর উপর নির্মিত সুইচ গেট ধসে পড়ে। ভাঙনে সুইচ গেট সংলগ্ন এলাকার প্রয়াত আবু সাঈদের স্ত্রী হালিমা বেগমের বসতবাড়ির একাংশ নদীতে তলিয়ে যায়। সুইচ গেট ধসে ওই অঞ্চলের পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। ফলে উপজেলার কয়েক শত বিঘা জমি অনাবাদী হয়ে পড়ার আশঙ্কায় দিশেহারা হয়ে পড়ছেন স্থানীয় কৃষকরা। আকস্মিক এই নদী ভাঙ্গনে অন্তত 3 শতাধিক পরিবারের জীবনযাত্রা চরম ভোগান্তির মুখে পড়েছে বলেও জানা গেছে। হঠাৎ চোখের সামনে প্রায় ঘরের অর্ধেক অংশ নদীতে তলিয়ে যাওয়ায় স্তব্ধ হালিমা বেগম আছেন শঙ্কায়। কোথায় থাকবেন, কি করবেন কিছুই বলতে পারছেন না। এখন চাচ্ছেন সরকারি সহযোগিতা ও অর্থায়ন। আমি তো গরিব মানুষ, আমি তো মাসে মাসে কর্ম করি খাই, হাজিরা করি, মুজুরা করে খাচ্ছি। এখন আমি কি করবো, তোমরা বাবা 10 জানো, আমি জানি না বাবা। স্থানীয় বাসিন্দারা জানান, রোববার সকাল থেকেই সুইচ গেটটি ধীরে ধীরে নিচের দিকে যেতে থাকে। এক পর্যায়ে মাটিতে বসে গিয়ে নদীর স্বাভাবিক পানি প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে উজান থেকে আসা পানির চাপ মারাত্মকভাবে বৃদ্ধি পায়। পরবর্তীতে সুইচ গেট ও প্রতিরক্ষা বাঁধের পাশে থাকা ইঁদুরের গর্ত দিয়ে তীব্র বেগে পানি ঢুকতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই তা ভয়াবহ ভাঙনে রূপ নেয়। এরপর সমস্ত এলাকা প্লাবিত হয়ে যায়। পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়ায় এখন সবচেয়ে বড় বিপাকে পড়েছেন এলাকার কৃষকরা। স্থানীয় কৃষকদের মতে এখন তাদের আবাদের সময়। এ সময় সুইচ গেট দিয়েই পানির সেচ আটকে রাখতো তারা, আবার অতিরিক্ত পানি বের করে দিত। এখন তো গেটটাই ভাঙা। পানি আটকে রাখার ব্যবস্থা না থাকলে কয়েকশো বিঘা জমি একেবারে অনাবাদী হয়ে পড়বে। ডোমার উপজেলা নির্বাহী প্রকৌশলী ফিরোজ আলম বলেন, ইঁদুরের গর্ত দিয়ে পানি প্রবেশের কারণে প্রাথমিকভাবে এই ভাঙনের সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ ও নিরূপণের কাজ শুরু করেছি। দ্রুত সময়ের মধ্যে এখানে নতুন ও টেকসই অবকাঠামো নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে। সাব্বির আহমেদ, ডেস্ক রিপোর্ট, লেন্স 24।